আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু হল উদ্ভিদের পরিবহন ব্যবস্থার মূল একক ভাস্কুলার বান্ডল। হ্যাঁ, আর আমাদের লক্ষ্যটা শুধু সংযুক্ত, অরীয় বা সমপার্শ্ব এই শব্দগুলোর মানে জানা নয়, বরং এই কোডগুলো ডিকোড করা। মানে বোঝার চেষ্টা করা কেন একটা কাণ্ডের ভেতরের গঠন একটা মূলের থেকে আলাদা হয়, আর এই ভিন্ন ভিন্ন গঠন কিভাবে একটা উদ্ভিদকে তার পরিবেশে টিকে থাকতে সাহায্য করে। চলুন এই স্থাপত্য রহস্যের গভীরে যাওয়া যাক। তাহলে গোড়া থেকেই শুরু করা যাক। এই যে ভাস্কুলার বান্ডেল বা পরিবহন টিস্যুর কথা আমরা বলছি, পাঠ্যপুস্তক অনুযায়ী এর মূল উপাদান দুটো, জাইলেম আর ফ্লোয়েম। এই জটিল নামগুলোয় যাওয়ার আগে এরা আসলে কি কাজ করে? খুব সহজ করে বললে এরা হলো গাছের অভ্যন্তরীণ হাইওয়ে সিস্টেম। জাইলেমকে তুলনা করা যায় একটা ওয়ান ওয়ে ওয়াটার সাপ্লাই লাইনের সাথে। এর কাজ হলো মূল দিয়ে মাটি থেকে জল আর খনিজ লবণ শুষে নিয়ে সেটাকে সোজা উপরের দিকে মানে পাতা পর্যন্ত পৌঁছে দেওয়া। এর গতিপথ একটাই, নিচ থেকে উপরে। বেশ, তাহলে জাইলেম হলো জলের পাইপলাইন, আর ফ্লোয়েম? ফ্লোয়েম হলো আরও জটিল, একটা টু ওয়ে ফুড ডেলিভারি নেটওয়ার্ক। পাতায় যে খাবার তৈরি হয় মানে চিনি বা শর্করা, সেই শক্তিটাকে গাছের প্রত্যেকটা জীবন্ত কোষে পৌঁছে দেওয়াই ফ্লোয়েমের কাজ। সেটা ওপরের নতুন কুঁড়িতেও হতে পারে, আবার একেবারে নিচের মূলের ডগাতেও হতে পারে। তাই এর গতিপথ প্রয়োজন অনুযায়ী বদলায়। এটা হলো গাছের জোম্যাটো বা সুইগি আর কি। দারুণ অ্যানালগ। তার মানে একটা সচল হাইওয়ে সিস্টেম, যেখানে জল একদিকে যাচ্ছে আর খাবার প্রয়োজন মতো বিভিন্ন দিকে সরবরাহ হচ্ছে। আর এই দুটো পাইপলাইন যখন একসাথে একটা গুচ্ছ তৈরি করছে, তাকেই আমরা বলছি ভ্যাসকুলার বান্ডেল। একদম। আর এই গুচ্ছগুলো কিভাবে সাজানো তার উপরেই নির্ভর করছে গাছের পুরো গঠন আর তার ভবিষ্যৎ। ঠিক এখানেই আমাদের পাঠ্যপুস্তকের প্রথম বড় বিভাজনটা আসছে। প্রথম ডিজাইনটার নাম দেওয়া হয়েছে সংযুক্ত বা কনজয়েন্ট। বলা হচ্ছে এখানে জাইলেম আর ফ্লোয়েম একই ব্যাসার্ধে থাকে। এই একই ব্যাসার্ধ বা সেম রেডিয়াস কথাটা শুনতে একটু জ্যামিতিক লাগছে। এর আসল মানেটা কি? কথাটা টেকনিক্যাল হলেও ধারণাটা খুব সহজ। ধরুন আপনি একটা গাছের ডাল কাটলেন। এবার যদি আপনি সেই কাটা অংশের দিকে তাকান, তাহলে অসংখ্য ছোট ছোট বিন্দু বা গুচ্ছ দেখতে পাবেন। একই ব্যাসার্ধে থাকার মানে হল প্রত্যেকটা গুচ্ছের ভেতরেই জাইলেম আর ফ্লোয়েম একসাথে পাশাপাশি অবস্থান করছে। তারা একই ইউনিটের অংশ। ও আচ্ছা, তার মানে তারা আলাদা আলাদা নয়, বরং একই টিমের সদস্য হিসেবে কাজ করছে। কিন্তু কেন? কাণ্ডের মধ্যে এদের একসাথে রাখার সুবিধেটা কি? সুবিধেটা হল দক্ষতা আর দৃঢ়তা। কাণ্ডের প্রধান কাজ দুটো: গাছকে সোজা করে দাঁড় করিয়ে রাখা আর মূল ও পাতার মধ্যে সংযোগ তৈরি করা। জলের পাইপলাইন আর খাবারের পাইপলাইন যদি একই গুচ্ছের মধ্যে পাশাপাশি চলে, তাহলে পুরো সিস্টেমটা অনেক বেশি কম্প্যাক্ট আর মজবুত হয়। অনেকটা বিল্ডিংয়ের ভেতরে ইলেকট্রিক তার আর জলের পাইপকে একই চ্যানেল দিয়ে নিয়ে যাওয়ার মতো। এতে জায়গাও বাঁচে, আবার গঠনটাও শক্তিশালী হয়। এই বিষয়টাতেই তো আমাদের সেই বটগাছ আর ধান গাছের রহস্যের চাবিকাঠি লুকিয়ে আছে, তাই না? কারণ এই সংযুক্ত বান্ডেলেরই আবার দুটো ভাগ করা হয়েছে, মুক্ত আর বদ্ধ। এই দুটো নামের মধ্যেই তো একটা বড় ইঙ্গিত আছে। ঠিক তাই, এখানেই আসল খেলাটা। পার্থক্যটা তৈরি করে ক্যাম্বিয়াম নামের এক বিশেষ ধরনের টিস্যু। যখন জাইলেম আর ফ্লোয়েমের মাঝখানে এই ক্যাম্বিয়াম স্তরটা উপস্থিত থাকে, তখন তাকে বলা হয় মুক্ত সমপার্শ্বীয় বা ওপেন কোল্যাট্রাল বান্ডল। মুক্ত কেন? এটা কিসের থেকে মুক্ত? এটা বৃদ্ধির সীমাবদ্ধতা থেকে মুক্ত। এই ক্যাম্বিয়ামকে তুলনা করা যায় একটা সার্বক্ষণিক নির্মাণকারী দলের সাথে, একটা কনস্ট্রাকশন ক্রু। এর কোষগুলো গাছের স্টেম সেলের মতো, যারা ক্রমাগত বিভাজিত হয়ে নতুন জাইলেম আর নতুন ফ্লোয়েম কোষ তৈরি করতে পারে। ফলে প্রতি বছর গাছের কাণ্ডটা একটু একটু করে মোটা হতে পারে। এই ঘটনাটাকেই বলে গৌণ বৃদ্ধি বা সেকেন্ডারি গ্রোথ। তার মানে মুক্ত নকশাটা হলো একটা সম্প্রসারণযোগ্য ব্লুপ্রিন্ট। গাছটা চাইলে প্রতি বছর তার হাইওয়েতে নতুন নতুন লেন যোগ করতে পারে। এই কারণেই আম, জাম বা বটগাছের কাণ্ড সময়ের সাথে সাথে বিশাল মোটা হয়ে যায়। একদম। আমরা যে গাছের গুড়িতে বর্ষবলয় বা ট্রি রিংস দেখি, সেটা আসলে এই ক্যাম্বিয়ামেরই প্রতি বছরের কাজের ছাপ। প্রত্যেকটা বলয় হল এক বছরের নতুন জাইলেম আর ফ্লোয়েম। এখন এর ঠিক উল্টো চিত্রটা ভাবুন। অর্থাৎ বদ্ধ সমপার্শ্বীয় বা ক্লোজড কোল্যাট্রাল ব্যান্ডেল।
নাম শুনেই মনে হচ্ছে এখানে বৃদ্ধির দরজাটা বন্ধ। ঠিক ধরেছেন, এখানে জাইলেম আর ফ্লোয়েমের মাঝে কোনো ক্যাম্বিয়াম বা নির্মাণকারী দল নেই। ফলে গাছটা প্রাথমিক অবস্থায় যে কটা পরিবহন টিস্যু তৈরি করে সেটাই সারা জীবনের জন্য। নতুন করে আর কোনো লেন যোগ করার উপায় নেই। হাইওয়েটা একবারই তৈরি হয় এবং সেটা অপরিবর্তনীয়। আর এটাই হলো ধান, গম, ভুট্টা বা বাঁশ গাছের ডিজাইন। ওরা খুব দ্রুত বেড়ে তাদের পূর্ণ উচ্চতায় পৌঁছে যায়, কিন্তু তাদের কাণ্ডটা আর মোটা হয় না। কিন্তু প্রশ্ন হলো, সব গাছই কেন এই মুক্ত সিস্টেমটা ব্যবহার করে? বড় হওয়ার সুযোগ কেনা চায়। এটা আসলে একটা জীবন কৌশলের প্রশ্ন, একটা ট্রেড অফ। বদ্ধ সিস্টেমটা তৈরি করতে অনেক কম শক্তি আর সময় লাগে। যে গাছগুলোর আয়ু মাত্র 1 বছর, তাদের জন্য বছরের পর বছর ধরে মোটা হওয়ার মতো পরিকাঠামো তৈরি করাটা আসলে শক্তির অপচয়। তাদের লক্ষ্য হল দ্রুত বড় হওয়া, ফুল ফুটিয়ে বীজ তৈরি করা এবং জীবনচক্র শেষ করা। তাদের জন্য এই তৈরি করো এবং ব্যবহার করো মডেলটাই সেরা। এটা অনেকটা একটা ইভেন্টের জন্য বানানো অস্থায়ী মণ্ডপ আর একটা স্থায়ী অট্টালিকা বানানোর মতো। দুটোর উদ্দেশ্য আর স্থায়িত্ব আলাদা। বাহ, তাহলে একটা ছোট্ট টিস্যুর উপস্থিতি বা অনুপস্থিতি নির্ধারণ করে দিচ্ছে একটা উদ্ভিদ অট্টালিকা হবে নাকি অস্থায়ী মণ্ডপ। অসাধারণ। আচ্ছা, এই সংযুক্ত বণ্ডলের আরও একটা অদ্ভুত প্রকারের কথা লেখা আছে, সমদ্বিপার্শ্বীয় বা বিকোল্যাটারাল। এর বর্ণনাটা বেশ মজাদার। মাঝখানে জাইলেম আর তার দুই বশে ফ্লোয়েম, স্যান্ডউইচের মতো। হ্যাঁ, এটা একটা দারুণ উপমা। ভাবুন, জাইলেমের পুরটাকে ফ্লোয়েমের দুটো পাউরুটি দিয়ে মুড়ে রাখা হয়েছে। এটা একটা বেশ বিরল আর বিশেষ ধরনের ডিজাইন। বিরল কেন? এই ডবল ডেকার ফুড ডেলিভারি সিস্টেমের দরকারটা কি? কুমড়ো, শসা এই জাতীয় লতানো গাছে দেখা যায়, কিউকারবিটেসি পরিবারে। এই গাছগুলোর বৈশিষ্ট্য হল এরা খুব দ্রুত বাড়ে এবং এদের ফলগুলো, যেমন একটা চালকুমড়ো, বিশাল বড় হয়। একটা তত্ত্ব অনুযায়ী এত দ্রুত বৃদ্ধি আর এত বড় ফল তৈরি করার জন্য বিপুল পরিমাণে খাবার বা শক্তি দরকার হয়। জাইলেমের দুই পাশে ফ্লোয়েম থাকলে খাবার পরিবহনের ক্ষমতা প্রায় দ্বিগুণ হয়ে যায়। এটা যেন হাইওয়েতে শুধু সাধারণ লেন নয়, একটা অতিরিক্ত এক্সপ্রেস কার্গো লেনও বানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এটা একটা বিশেষ জীবনযাত্রার জন্য বিশেষভাবে তৈরি একটা সুপারচার্জ সিস্টেম, সাধারণ যাত্রীদের জন্য নয়। এটা যেন ফর্মুলা 1 রেসারদের জন্য ডিজাইন করা। চমৎকার তুলনা, ঠিক তাই। তাহলে কাণ্ডের ভেতরের নকশাগুলো আমরা বুঝলাম। জাইলেম আর ফ্লোয়েম সবসময় একসাথে একটা টিমের মতো কাজ করছে। কিন্তু আমাদের সূত্র বলছে, যখনই আমরা মাটির নিচে অর্থাৎ মূলে চলে যাই, তখন এই পুরো ডিজাইনটাই পাল্টে যায়। সেখানে নাকি তারা আর একসাথে থাকে না। হ্যাঁ, এখানেই গল্পটা একটা নতুন মোড় নেয়। মূলে যে গঠনটা দেখা যায় তার নাম অরিও বা রেডিয়াল। এখানে জাইলেম আর ফ্লোয়েম আলাদা আলাদা গুচ্ছ তৈরি করে এবং একটা বৃত্তের মধ্যে ভিন্ন ভিন্ন ব্যাসার্ধে বা রেডিয়াসে সাজানো থাকে। তার মানে কাণ্ডে ওরা ছিল পার্টনার, আর মূলে এসে ওরা আলাদা হয়ে গেল। ভিন্ন ভিন্ন ব্যাসার্ধ বলতে ঠিক কি বোঝানো হচ্ছে? এখানেও কাটা অংশের ছবিটা কল্পনা করুন। কাণ্ডের ক্ষেত্রে যেমন প্রত্যেকটা গুচ্ছের ভেতরে জাইলেম আর ফ্লোয়েম ছিল, মূলে তেমনটা নয়। এখানে আপনি দেখবেন একটা গুচ্ছ শুধুই জাইলেমের, তার পাশে একটু ফাঁক, তার পরের গুচ্ছটা শুধুই ফ্লোয়েমের, আবার একটু ফাঁক, তারপর আবার জাইলেম। এভাবে চক্রাকারে সাজানো, অনেকটা সাইকেলের চাকার স্পোকের মতো, যারা আলাদা থেকেও একটা বৃত্ত তৈরি করে। কিন্তু কেন এই বিচ্ছেদ? কাণ্ডে একসাথে থাকাটা যদি এতই কার্যকর হয়, তাহলে মূলে এসে সেই নিয়মটা ভাঙার কারণ কি? কারণ মূলে এসে গাছের প্রধান কাজটাই পাল্টে যায়। কাণ্ডের কাজ ছিল পরিবহন আর দৃঢ়তা প্রদান করা, কিন্তু মূলের প্রধান কাজ হল শোষণ করা, মানে মাটির বিশাল এলাকা থেকে জল আর খনিজ লবণ শুষে নেওয়া। এই অরীয় গঠনটা শোষণের জন্য বিশেষভাবে তৈরি একটা ডিজাইন। কিভাবে? এই গঠনে জাইলেম গুচ্ছগুলো প্রায়শই কেন্দ্রের দিকে একসাথে মিলে একটা তারার মতো বা দণ্ডের মতো গঠন তৈরি করে। এটা গাছকে মাটিতে খুব শক্তভাবে আটকে রাখতে বা নোঙর করতে সাহায্য করে। আর তার চেয়েও গুরুত্বপূর্ণ হল, এই নকশার ফলে জল শোষণকারী জাইলেম টিস্যুগুলো মূলের বাইরের স্তরে অনেক কাছাকাছি চলে আসে এবং চার দিক থেকে জল সংগ্রহ করতে পারে। কাণ্ড হলো একটা হাইওয়ে, কিন্তু মূল হলো একটা শহরের ওয়াটার ইনটেক প্ল্যান্ট, যার অসংখ্য পাইপ চারদিকে ছড়িয়ে আছে জল সংগ্রহের জন্য। কাজ আলাদা, তাই তার স্থাপত্যও আলাদা।
তার মানে পুরো ব্যাপারটা যদি এক জায়গায় আনি, এটা শুধু কিছু নামের তালিকা নয়, এটা হলো বিবর্তনের মাধ্যমে তৈরি হওয়া কিছু প্রকৌশলগত সমাধান। উদ্ভিদের জীবনের লক্ষ্যের ওপর ভিত্তি করে তার ভেতরের ব্লুপ্রিন্ট তৈরি হয়। একদম। কাণ্ডের জন্য সংযুক্ত ডিজাইন, যা পরিবহনের জন্য সেরা। তার মধ্যে আবার দুটো মডেল। দীর্ঘজীবী বড় হতে চাওয়া গাছগুলোর জন্য মুক্ত মডেলের সম্প্রসারণযোগ্য স্কাইস্ক্র্যাপার, আর স্বল্পজীবী দ্রুত ফলন দেওয়া গাছগুলোর জন্য বদ্ধ মডেলের কার্যকর পপ আপ টেন্ট। আর কুমড়োর মতো দ্রুতগতির প্রতিযোগীদের জন্য রয়েছে বিশেষ সমদ্বিপার্শ্বীয় স্যান্ডউইচ মডেল। কিন্তু যেই মুহূর্তে কাজটা পরিবহন থেকে শোষণে বদলে গেল, অমনি পুরো স্থাপত্যের নিয়ম পাল্টে গেল। মাটির নিচে চলে এলো ওরিও নকশা, যা জল সংগ্রহের জন্য নিখুঁত।